বর্তমান সময়ে আমরা বিভিন্নভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল। প্রত্যেকটি ইন্টারনেটের কাজ সুন্দর ও সুশৃঙ্খলভাবে করতে ভালো ইন্টারনেট সংযোগ দরকার। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করি। ওয়াইফাই সুবিধা পাওয়ার জন্য দুটি ডিভাইস দরকার, একটি হচ্ছে উনো এবং অন্যটি হচ্ছে রাউটার। এরপর ডিভাইসগুলো চালানোর জন্য দরকার হয় বিদ্যুতের কানেকশন। বিদ্যুৎ থাকলে সঠিকভাবে ওয়াইফাই চলে ঠিকই, কিন্তু বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই চলে না, ফলে নিত্য প্রয়োজনীয় কাজের ব্যাঘাত ঘটে। এই ভিডিওতে বিদ্যুৎ চলে গেলেও ওয়াইফাই চালু রাখার প্রক্রিয়া দেখাবো। ওয়াইফাই চালু রাখার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। এই ভিডিওতে পাওয়ার ব্যাংক দিয়ে চালু করার প্রক্রিয়া দেখাবো। পাওয়ার ব্যাংক দিয়ে ওয়াইফাই চালানোর জন্য কি কি লাগবে, কোন কোন বিষয় জানতে হবে, সেগুলো ভিডিওতে ধাপে ধাপে বলবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি যেই ওয়াইফাইটি ব্যবহার করছেন সেই ওয়াইফাইটি কোন রাউটার এবং অণু দ্বারা পরিচালিত হচ্ছে, সেই রাউটার এবং অণু কত ভোল্টেজে রান করে সেটা জানতে হবে। আমি যেই ওয়াইফাই ব্যবহার করি সেই ওয়াইফাইটি এই অণু এবং রাউটার দ্বারা পরিচালিত হয়। এই রাউটার এবং অণু কত ভোল্টে রান করে সেটা জানার জন্য রাউটার এবং অণুর স্পেসিফিকেশন দেখতে হবে। সাধারণত রাউটার এবং অণু কত ভোল্টে রান করে সেটা রাউটার বা অণুর ঠিক অপর পেজেই একটি অংশে লেখা থাকে। যেমন এইখানটায় দেখতে পাচ্ছেন এই অণুটি 12 ভোল্টে রান করে এবং রাউটারটি দেখা যাচ্ছে 9 ভোল্টে রান করে। সাধারণত প্রত্যেকটা রাউটার এবং অণুই 9 এবং 12 ভোল্টে রান করে। এরপর আমি একটি পাওয়ার ব্যাংক নিয়ে নিব, কারণ আমি পাওয়ার ব্যাংক দিয়েই রাউটার এবং অণু চালাবো। যে কোনো পাওয়ার ব্যাংক নিলেই চলবে। যে কোনো পাওয়ার ব্যাংকই সাধারণ অবস্থায় 5 ভোল্ট আউটপুট দেয়। আমরা 5 ভোল্টকে কাজে লাগিয়ে 9 এবং 12 ভোল্ট তৈরি করব, কারণ আমাদের রাউটার এবং অণু 9 এবং 12 ভোল্টের। এই কাজটি করার জন্য আলিএক্সপ্রেস থেকে 5 ভোল্ট টু 9 ভোল্ট এবং 5 ভোল্ট টু 12 ভোল্টের দুটি কেবল কিনেছিলাম। 9 ভোল্টের কেবলটিতে 5 ভোল্ট ইনপুট দিলে আউটপুটে 9 ভোল্ট পাওয়া যায় এবং 12 ভোল্টের কেবলটিতে ইনপুট সেকশনে 5 ভোল্ট দিলে আউটপুট সেকশনে 12 ভোল্ট পাওয়া যায়। পাওয়ার ব্যাংকের দুটি ইউএসবি পোর্টে দুইটি কেবল আলাদাভাবে অ্যাটাচড করে এগুলোর ভোল্টেজ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন প্রাইমারি অবস্থায় পাওয়ার ব্যাংক 5 ভোল্ট দিলেও কেবলগুলো আমাকে আউটপুট হিসেবে 9 এবং 12 ভোল্ট দিচ্ছে। এখন চলুন রাউটার এবং অণু চালিয়ে দেখি দুটো একসাথে চালানো সম্ভব হয় কিনা। রাউটারটি যেহেতু 9 ভোল্টে চলে তাই রাউটারে আমরা 9 ভোল্টের কেবলটি কানেক্ট করব এবং অণুটি 12 ভোল্টে রান করে তাই অণুতে 12 ভোল্টের কেবলটি কানেক্ট করব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন বিদ্যুৎ থাকা অবস্থায় পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে রাউটার এবং অণু যেরকম চলেছে ঠিক সেরকমই পাওয়ার ব্যাংক দিয়ে চলছে। এখন অন্য একটি পাওয়ার ব্যাংক দিয়ে টেস্ট করি। এই পাওয়ার ব্যাংকটিতে দুটি কেবল একসাথে অ্যাটাচড করা অসুবিধা হয়ে যায়, তাই টাইপ সি ওটিজি পোর্ট লাগিয়ে টাইপ সি পোর্টের সাথে সংযোগ করি। এই পাওয়ার ব্যাংকটিতেও রাউটার এবং অণু সঠিকভাবেই রান করছে। এরই সাথে এই পাওয়ার ব্যাংকটিতে কত ভোল্টে কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। 5 ভোল্টে 0.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। রাউটার এবং অণুর সাথে যেহেতু কোনো তারের কানেকশন করা হয়নি সে কারণেই এত কম লোড নিচ্ছে। রাউটার এবং অণুর সাথে তার কানেকশন করলে এর থেকে সামান্য বেশি বিদ্যুৎ এক্সট্রা নিবে। সেক্ষেত্রে দেখা যাবে 5000 মিলি অ্যাম্পিয়ারের অরিজিনাল পাওয়ার ব্যাংক দিয়ে আপনি মোটামুটি 4 ঘন্টার বেশি ব্যাকআপ পেতে পারেন। ব্যাকআপ টাইম অবশ্যই ব্যবহারকারীর সংখ্যার উপর নির্ভর করবে। ব্যবহারকারীর সংখ্যা কম থাকলে রাউটার এবং অণু উভয় বেশিক্ষণ চলবে, আবার ব্যবহারকারীর সংখ্যা বেশি হলে রাউটার এবং অণু বেশি চার্জ নিবে, ফলে ব্যাকআপ কমে যাবে। এই ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা বোধ করেন বা কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।